এই বল, হাঁকুড়ে দাঁড়িয়ে থাকলে পড়া হয়ে যাবে? কি করতে এসেছিস? পড়তে পড়া দিতে এসেছিস না দাঁড়িয়ে থাকতে এসেছিস? কোনটা বল বল, এবার পড়াটা বল বল। হাটে গোলমাল, বেচে কেনে মাল, কত লোকজন, কত এটা এইভাবে বললেও হবে। হাটে গোলমাল, কত লোকজন, চাল ডাল নুন তরকারি সিম ধান, ধামা ভরা আম, হাড়ি ভাড়ি খাসা, ওই কার ছেলে পড়ার বেলায় বেচে কেনে মাল, না হবে না, এইভাবে বলতে হবে, এইভাবে। ঠিক আছে, বল। বাড়িতে এমন ভাবে করছিলাম আমি ওই কার ছেলে স্কুল ফেলে পড়াবেলা এইটা দেখি বুঝতে পেরেছি একসঙ্গে হয়ে যাবে। একসঙ্গে বলতে হবে, এইভাবে বলতে হবে। এই অদিতি, কাম হিয়ার, বল। ঘোড়ার ঘাস কাটতে এসেছো, বল। চাল ডাল ঢেঁড়স বেগুন তরকারি সিম মাছ আলু ডিম, ধামা ভরা আম, পেঁপে কলা জাম, হাড়ি হাড়ি খাসা, গুড়ের বাতাসা। গুড়ের বাতাসা খেয়েছিস? এবার ওই কার ছেলে স্কুলে ফেলে পড়ার বেলায় পায়রা ওড়ায়। এখানে সবজির নাম কটা এখানে লেখা আছে না? কি কি সবজি আছে? ঢেঁড়স বেগুন এখানে লিখবে। পেঁপে কলা জাম, এগুলো সব, পেঁপে কলা এগুলো তো সবজির মধ্যে পড়ে, এগুলো লিখবে। ফলের নাম, ফল কোনগুলো হবে? পেঁপে হবে, কলা হবে, জাম হবে, ঠিক আছে। তারপরে মুদিখানায় পাওয়া যায় এমন জিনিসের নামগুলো, এছাড়াও অন্যান্য জিনিস কি আছে সেগুলো এখানে লিখতে হবে। যা করে জোর জোর। বেঙ্গল 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 কি বললাম? তারপরটা কি আছে? অ্যান ইগল। তারপরটা ওটা হবে না, ওটা বলতে হবে না। তারপরটা চলে যাও। ওইটা উল্লুক, এইটা অ্যান্সার হয়েছে। তাহলে এবার এখান থেকে পড়বো। ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই, এতক্ষণ স্কাই। স্যাট বলে কেন? ও মা ক্যাট। তারপরে লাভ টু ড্রিঙ্ক মিল্ক, দা কুক সিং সুইটলি। পড়া নিয়েছি একটা, দাঁড়া, দুটো নিয়েছি, একটা নাকি? এই দেখছিস কেন রে? শোন, একটা কথা বলবো। টাউনে ভর্তি হওয়ার কথা বলছিস তো, গ্রামেও ভর্তি হয়ে পড়াশোনা ভালো করে, ঠিক আছে, একটা দেখিয়ে দাও যে আমরা গ্রামের ছেলেও পারি, ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে। এই গ্রাম থেকেই উঠেছিল রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, বঙ্কিমচন্দ্র, কেন কৃষ্ণনগরের ডিএল রায়। গ্রাম অঞ্চলে, বদ্ধ গ্রাম অঞ্চল ছিল না তখন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেদিনীপুরের ছেলে। দেবেন্দ্রনাথ ঠাকুর। শঙ্খচিল বানানো বল দিতে হবে।
তারপর আকাশ, আমি এ তার পরের পেজে দেখো, এটা সব পড়া। এ নাও, যা। এই তুই এদিক সরাই। এই কটাকে এখানে বসানো যাবে না তোদের। মাসাই কোথায় দেখলে? এই উকামিয়া, ঘোলপুকুর থেকে পড়। ঘোলপুকুরে বড় দিঘির পাড়ে পেয়েছিস? পড়। ছোট্টটা পড়া হয়েছে? তোর পড়া হয়েছে? কে পড়া হয়েছে? ওইটা পড়া হয়েছে? তাহলে বসে আছিস? তাড়াতাড়ি পড়, নাহলে কিন্তু মারবো। এগুলো লেখো, এবার একটু সিলেক্ট বের করে লেখো, এগুলো লেখো, ঠিক আছে? ওই জোর করে পড়া দেবে, পড়া মুখস্থ হয়নি এখনো। কোনটা? মাসাইয়ের। মাসাইয়ের মানে কি মাস্টার মশাই, ঠিক আছে? কথায় ঠাট্টা সুরে তবু তার যেন মনে পড়লো, তেমনই সে বলল। খুব গাঢ় ছাই রং মাসাই। চওড়া বুক। আমি ঠিক জানি কোনটা পড়া দিয়েছি, আগে আসুক তারপরে আমি ব্যবস্থা করে দিচ্ছি। এদের রিডিং পড়তে গিয়ে, ক্লাস 6-এ পড়ে, রিডিং পড়তে গিয়ে 1 ঘন্টা লাগায় এরা। 10 বার করে পড়তে হবে এইগুলো, তবে জলের মতো মুখস্থ হবে। যা, তারপরে এই পেজটা পড়ে আসবি, জলের মতো পড়বি, মনে থাকবে। 6-এ উঠে গেছিস, এখন আর নো ছাড়। কালকে দিবা? যাও, এ দাও 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 দাও। 1 মিনিট, এদের কো না দেখে বল। এই বল বল বল। এ কথা নয়। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি? বল, তুই বল। ভালো মন্দ যাহাই আসে সহজে কেউ হয়নি তোমার মাপে, তুমি হওনি কারো মাপে, তুমি মরো কারো ঠেলায়।
বেলায় কেউ বা মরে তোমার চাপে কেউ বা হ্যাঁ ওইটা সব ওই নিচের গুলো লিখতে বলেছিলাম। তবু ভেবে দেখতে গেলে এমনি করে টানাটানি এমন করে টানাটানি তুমি তেমন করে হাত বাড়ালে পাওয়া যায় অনেকখানি আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। বই দেখ একটা কথা বলি শোন, যারা আত্মঘাতী করে, আত্মঘাতী বুঝিস, বিষ খেয়ে মরে, গলায় দড়ি দিয়ে মরে, এগুলোকে আত্মঘাতী বলে না? নিজে নিজে মরা, ঘুমের বড়ি খেয়ে মরে, ঠিক আছে, ওষুধ খেয়ে মরে, অনেক অনেক ব্যাপার আছে যেগুলো নিজে থেকে মরণ নিয়ে আসে। সেইগুলো কি হয় জানিস তোরা? এখন তো সকলের সাথে মিশে পড়াশোনা করছিস, হাসছিস, খেলছিস, বাড়ি যাচ্ছিস, খাচ্ছিস, স্কুলে যাচ্ছিস, ঠিক আছে? আর ওইগুলোতে কি হয়, গাছে গাছে ডালে ডালে ঘুরে বেড়াবি। ওই যারা আত্মঘাতী মরণ নিয়ে আসে, হ্যাঁ, একা একা থাকবি, ভয় পাবি। আত্মার তো মরণ নেই, আত্মা এরকমই থাকবে। কিছু পাবি না, কিচ্ছু না, আত্মা শুকিয়ে যাবে, তাও তোর কিছু করার নেই। তুই মিশতে যাবি ছেলেপিলের সঙ্গে, এরা তো তোকে দেখতে পাচ্ছে না, কেউ তোর সঙ্গে মিশবে না। না, সে আত্মা দেখতে পাবে। এ দেখ, যে মারা যায় না সে আবার বাড়ি ফিরে আসে, জানিস? জানিস তোরা? কথাটা হচ্ছে এইটা যে তার আত্মা মানে তো আত্মা সবার ভেতরেই আত্মা আছে। এবার এই শরীরটা আছে বলে তাই আত্মাটা সেখানে প্রবেশ করতে পারছে। তুই যখন ঘুমাস তো মনে হয় না তুই চলে গেছিস, ট্রেনে করে যাচ্ছিস কোথাও, ফাটাফাটা একটা কিছু তো দেখিস, যেটাকে স্বপ্ন বলে। আত্মা কিন্তু চলে যায় সেখানে। তারপরে যখন সকাল হয়, আবার যখন আত্মা ফিরে আসে, এই আপনি গাল লাল করে দেবো একদম, বদমাইশি করবি না একদম, বলে দিলাম। এই ও জালে গেলি আমার কাছে আসুক, তখন আমি চলবো। ওকে তোদের দেখতে হবে না, মাস্টারগিরি করতে হবে না তোদের। তখন কি করে, আত্মাগুলো এসে জায়গাটা পেয়ে যায়, তখন ঢুকে পড়ে, তখন আমরা আবার ঘুরে বেড়াই উঠি, বুঝেছিস? আত্মা কিন্তু তখন বুঝতে পারিস যে আমি আত্মাটা উড়ে এসেছি, আমি আমার বডি আসিনি। তুই এখানে শুই থাকলি, তোর আত্মা চলে গেল হচ্ছে ওই দিল্লি, হ্যাঁ দিল্লি চলে গেল, ঠিক আছে? কি করে হলো? আত্মা চলে গেল, ঠিক আছে, তুই গেলি না। বুঝতে পেরেছিস? চোখের নিমিষের মধ্যে আত্মা চলে যাবে, আবার চলে আসবে। যখন বাড়িতে যখন বৃদ্ধরাও মারা যায়, ঠিক আছে, মারা যাওয়ার পরে কি হয়, চাদর যার চাদর সে ঠিক করে রাখ। ওই এসে সবার সাথে কথা বলতে যায়, ঠিক আছে, কিন্তু বলতে পারে না, হ্যাঁ, মিশতে যায় কিন্তু মিশতে পারে না। দিয়ে ওর তখন ওই আত্মা তখন ওর ইয়েকে খোঁজে, শরীরকে খোঁজে, কিন্তু শরীর তো আর নেই, ঠিক আছে? এবার তখন ও যখন বুঝতে পারে যে তাহলে আমি মনে হয় মরে গেছি, তখন আত্মা আবার চলে যায়। না, ওইটাই থেকে যাবে, ওইটাই থেকে যাবে, বুঝেছিস? তার থেকে সহ্য করো, ভগবান তোমাদেরকে এইটা কোনটা পড়া বল? ছাগল ছানা বললো আমাকে সেখানে নিয়ে যেতে হবে, কথা শুনে তাকে নিয়ে গেল। ভিতরে খুব চমৎকার গাছ ছিল, ছাগল ছানার পেটে যত গাছ ধরতো সে তত গাছ খেয়ে গেল। খেতে তার ভারী হয়ে গেল, সে সন্ধে হয়ে আর এসে বললো এখন বাড়ি যাচ্ছি। ছাগল ছানা কি করে যাবে, সে চলতে পারছে না, সে
বললো তুমি যাও আমি কালকে যাব। তখন ষাঁড় চলে গেল। তার ছাগল ছানা একটি গর্তের ভেতরে তার ভিতরে রইল। এক শিয়ালে সে তার মামা বাঘের বাড়ি নিমন্ত্রণ খেতে গিয়েছিলেন। খেতে গিয়েছিল। অনেক রাতে করে এসে তার গর্তের ভিতরে ছোট্ট মতো জন্তু ঢুকে রয়েছে। ছাগল ছানাটা কালো ছিল তাই শিয়াল অন্ধকারে ভিতরে ভালো করে দেখতে পেল না। সে ভাবলো বুঝি রাক্ষস টাক্ষস হবে। এটা মনে করে সে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো গর্তের ভেতর কেউ? ছাগল ছানা বাড়ি বুদ্ধিমান ছিল। সে বলেছে লম্বা লম্বা দাড়ি সিংহের মাথা আমি নরহরি আর কথা নয়। এমন ছুট দিয়েছে যে একেবারে বাঘের ওখানে গিয়ে গভীর নিঃশ্বাস দিয়ে ঠিক আছে কাম হিয়ার কাম কাম কাম। ছাগল ছানা বললো আমার সেখানে নিয়ে যেতে হবে। এই কথা শুনে ষাঁড় তাকে নিয়ে গেল। সে বনের ভিতর যতগুলো ঘাস ছিল ছাগল ছানা পেয়েছে যত দৌড়লো সে তত ঘাস ছিল। খেয়ে তার পেট কি হচ্ছে? ভারী হয়ে যেতে সে আর চলতে পারছে না। সন্ধ্যা হলো ষাঁড় এসে বলল এখন চলো বাড়ি কি যাই। লিখেছি এগুলো? ছাগল ছানা কি লিখেছি এগুলো? সে চলতে পারছে না। তাই সে বললো তুমি যাও আমি কাল যাবো। নামটা তাই লিখেছি? ষাঁড় চলে গেল। ছাগল ছানা হয়নি, একটা গর্ত কিচ্ছু হয়নি। দেখে ঠিক করে লেখ, কিচ্ছু হয়নি। এই গর্ত দেখতে পেয়ে তার ভিতর হইল। সেই গর্ত ছিল এক শিয়ালের। সে তার বাবার বাড়ির এখনো খেতে গিয়েছিল। দুটোই করতে বলেছিলাম। এসে দেখে আর কই? গর্তের ভিতর কিছু MNOPQRST তারপর কই এগুলো কই UVWXYZ এগুলো কই? দেখতে পাচ্ছিল না। লেখনি কেন? ভালো জন্তু এই কটা মুছে আবার লিখে না আসে যাও। রাক্ষস টাক্ষস হবে এটা মনে করে সে ভয়ে জিজ্ঞাসা করলো গর্তের ভিতরে ছাগল ছানা ছিল। সে বললো লম্বা লম্বা দাড়ি ঘন ঘন নাড়ি মামা আমি নরহরি দাস পঞ্চাশ বাঘে মোড় একে বিরাজ। একটা বই বের করবো শুনে তা শিয়াল বাবা গো বলে সেখান থেকে এমন চোখ দিল যে একেবারে বাঘে প্রশ্ন ধরবো আজকে তোদের, প্রশ্ন ধরবো। এ অদিতি কাম কাম কাম। সে নিঃশ্বাস ফেললো। বলো তাড়াতাড়ি বলো। প্রথম থেকে প্রথম দিকে সবাই সব করছে, তুমি দেখতে পাচ্ছ না? আমাকে আবার বানান করছিস? কেউ বানান করি নুরা দুজনা রিডিং করে আসবি, ঠিক আছে? যা। এ অদিতি এই তুতুল কাম হিয়ার। এ তারপরে 2 পৃষ্ঠা পড়া প্রণব। বলো। হ্যাঁ এখান থেকে এই পর্যন্ত। দূর হত ভাগা তোকে দিলুম 10 ভাগের করি, 1 ভাগ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি। কে বলেছিল কথাটি? নরহরি দাস। ছাগল ছানা। নরহরি দাস না? হ্যাঁ, ছাগল ছানার নিজেকে কি বলে পরিচয় দিয়েছিল নরহরি দাস। তখন বলতে হবে না। এই কথা শুনে ছাগল ছানা বাঘের হাত থেকে বাঁচার বাঘকে কি মনে করেছিল? চমৎকার ছাগল ছানা কার বাসায় ঢুকে বসেছিল?
শিয়ালকে দেখে বাঘ ছাগলছানা কি বলেছিল? লম্বা লম্বা দাড়ি। চিকেন মামা আমি নরহরি দাস 50 টাকার এক মোর এক গাছ এক গ্রাস। মানে এক গড়ে শিয়াল কোথায় নিমন্ত্রণ খেতে গিয়েছিল? মামা বাঘের বাড়ি। মামা বাঘের বাড়ি। পঙ্গপাল হচ্ছে পোকা এক ধরনের। আমার ব্যাগ খেলছে না ওইদিকে। এই যা এই যা, এ দেখে এখান থেকে এই পর্যন্ত পড়ে আসবি। এই পেজ আর এই পেজ। ছুটে অঙ্ক করেছিস? অঙ্ক তো নেই, অঙ্ক করো না। বস। আরে এগুলো কে লিখবে? এই দুটো কে লিখবে? এটা কে লিখবে? এছাড়াও আর কি কি আছে এখানে? দেখ গুড়ের বাতাসা, এগুলো কে লিখবে? মেরে চামড়া তুলে দেবো চয়ন, কিন্তু গুটিয়ে দেবো একদম, ফার্স্ট হতে পারবো না ওরকম করলে। দে এই পাখি নিয়ে আই। আর 5 মিনিট বস, 5 মিনিট যা। স্কুলের কাছে এসে হঠাৎ হোঁচট খেয়ে পড়লো কে? তুই বল। গুড়ের বাতাসালে, গুড়ের বাতাসা। শুধু রিডিং করলে পড়া হবে না, যা হয়নি এই পড়ায় থাকবে যা। এদিকে আয়, বল। এই কে রে? কি করে পড়লি? মেঘনা ঠেলা মেরেছে মনে হয়। বলতে এটা বলতে বলতে মম পারবো না, দেখ করে হাতটা চলছে আর উল্টি কখনো ভুলে গেছি। তুমি এমনি আর তুই ওর দিকে চাপছিস কেন এরকম করে? আমি চাপি না, তুমি বসে আছো না। ও দাদা একা একা পড়ে কি কানতে নেই আমার কাছে? আয় দেখি পড়া নিয়ে আসো। ও পড়ে গেলে কি হবে? লাগবে না দেয়াল ওটা ওটা। মেঘনা জান দেখা কর্নে লেগেছে দেখি। ও ভালো ছেলে হয়ে থাকতে বলেছে ওকে আমি, ও ভালো ছেলে হয়ে আছে, কিছু হয়নি। একা একা পড়ে গিয়ে কানতে নেই, আগে আগে আসবি। ও আসবে লাস্টে কি করবো তাহলে? বল। ঘন মেঘ বলে দি, তারপর বল। এই ওগুলো তোকে দেখতে বলেছি, পড় পড়ে বল। এই তারপরটা কি? বাটি হাতে বাটি হাতে এ ওই হাঁক দাই দে দই, কান ছিঁড়ে ফেল তো মেরে। বল তুমি বলে ঘন মেঘে। দিনটা বড় নাই, দিন বড় বিশ্রী। কি বললাম? তারপর এটা বল, বাটি হাতে বল। বাটি হাতে এ ওই, তারপর হাঁক দাই দে দই। বাটি বানান কর দিন। বাটি, তুই বল। বানান পড়ছিস না, মারবো কিন্তু। এই স্ট্যান্ড আপ, পড়াটা বল এবার। কি এটা কি এটা? ওটা পড়া তো, পড়া এইটা পড়া। এই মারমার কোচ করে রে। আমরা একটা একটা করে বই গায়ে পড়তে। এই মারমার কোচ করে। এই ওই আরে একটা পড়া
ডাক পাড়ে ও ও ভাত আনো বড় বউ ডাক পাড়ে ও ও ভাত আনো বড় বউ। কোথায় বার করেছিস তুই? উঠ। এই দিদি ডাক পাড়ে ও ও ভাত আনো বড় বউ। তারপরটা দেখ, ক খ গ ঘ গান গে জেলে ডিঙি চলে বে। ক খ গ ঘ ক খ গ ঘ গান গে জেলে ডিঙি চলে বে। এই দুটো পড়ে আসবে কালকে, ঠিক আছে? এ নাও যাও। চারিদিকে এই পেটের ভাত হবে তো এরকম করে? হবে? হ্যাঁ, এই আনসার কই? আই অ্যাম নাইটিঙ্গেল। ও ডাইরেক্ট লিখে দিই, তলায় দাগ দিতে হবে। তাহলে এখানে এরকম তলায় দাগ দিতে হবে, ঠিক আছে? নইলে মানা যাবে না। এই স্কুলে যাবি?